আসসালামু আলাইকুম। ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত। খামারি ভাই ও বোনদের জন্য এই ভিডিওটা। আপনারা তো গরু লালন পালন করেন, ঠিক না? গরু লালন পালন করি খেললে কি আমরা বলেন তো? লাভের জন্যই তো, ঠিক না? কারণ লাভ না হলে মানে গরু পাইলে লাভ নাই, ঠিক আছে? তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা গরু লালন পালন করেন, ঠিক আছে? আপনাদের নিপিয়ার যারা পাচ্ছন মানে যাই বলেন, মানে কিনে, মানে যে জিনিসটা আমি কিনে গরুকে খাওয়াবো ওই জিনিসটা আমার তো বাঁচাইতে হবে, ঠিক না? যে এখন কিন্তু আপনার ক্ষেত খামারে কিন্তু প্রচুর ঘাস হয়েছে, ঠিক আছে? এই ঘাস আপনারা কিন্তু নিয়ে গরুকে খাওয়াইতে পারেন। খাওয়াইলে কি হবে, যে আপনার যে গাছটা লাগাইছেন, নিপিয়ার যারা পাকছন মানে যাই বলেন, যে গাছটা আপনারা রোপণ করছেন গরুর জন্য, ওই গাছটা কি করবে, আপনার বেঁচে যাবে, ঠিক আছে? এখন এই 3 মাস আপনার ক্ষেত খামারে প্রচুর ঘাস হয়ে রয়েছে, এমনি হয়ে গেছে। এটা কিন্তু আপনার আইনা যে গরুকে খাওয়ান তাহলে কিন্তু আপনাদের আয় হবে, ঠিক আছে? এই যে আমি নিয়েছি, দেখেন অনেক ঘাস নিয়ে এসেছেন, ঠিক আছে? কত সুন্দর খাইতেছে। কারণ এটি ক্ষেত খামারে কিন্তু নষ্ট হবে ঘাস। তাই আপনারা যদি একটু কষ্ট করে এই ঘাসগুলা আপনারা নিয়ে খাওয়ান তাহলে আপনাদের লাভ হবে। তো আমি আপনাদের যে মূল কথাটাই বলবো সেটি হলো, আপনারা যে ঘাস এটি আনবেন, একটু কষ্ট করে খেতের থেকে যাই এই ঘাসটা এটা নিয়ে বেরবেন, তাহলে আপনাদের লাভের জন্যই বলছি। আর যাতে আপনাদের আয় হয়, এই আয়ের জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের দেখাইতেছি, বানাইতেছি। সবারই কিন্তু লাভের দরকার ভাই। যদি না বুঝেন, যদি কষ্ট করতে না পারেন, গায়ে খাইটা যদি কষ্ট করতে না পারেন গরুর জন্য, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না, খামার থাকবে না। কষ্ট করতে হবে, গরুর সাথে গরু হইতেই হইবে। দেখেন না, এই যে সারাদিন লুঙ্গি প্যান্ট মানে যেইভাবে আছে আমি এইভাবে কিন্তু ভিডিও বানাই, ঠিক আছে? আর দানাদার যে খাবারটা কিন্তু আমি গরুকে কম খাওয়াই, কম, ঠিক আছে? কারণ ঘাস আছে, প্রচুর ঘাস আছে, তাহলে দানাদার খাবারের এত প্রয়োজন নেই। কারণ ভাই, আমরা হইলাম রাখাল মানে খামারি, ঠিক আছে? আমরা যদি প্যান্ট শার্ট টাই টুই পইরা গরু লালন পালন করি তাহলে কি গরু ভালো করতে পারবো? গরু পালতে পারবো? টাই টুই প্যান্ট শার্ট পইরা কি গরু লালন পালন করা যায়? আপনি বলেন। আপনাদের কাছে দিলাম, আপনারা এটা কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আরো ভালো ভালো যাতে ভিডিও আপনাদের দিতে পারি। তো যেই কথাটি বলবো, প্যান্ট শার্ট কইরা শু কেস কইরা কিন্তু গরু লালন পালন করা যায় না। আমিও তো পারি, ইচ্ছা করলে প্যান্ট শার্ট কইরা গরু লালন পালন করতে পারি না? আমার তো ঘাস লাগানো আছে, নেপিয়ার যারা এইসব ঘাস কিন্তু আমারও প্রচুর লাগানো আছে। আমিও তো পারি নাকি গরুর কয়টা দিয়া প্যান্ট শার্ট পরে যাবো ঘুরতে, তাহলে কি আপনার গরু হবে? কোনোদিনও না। আপনার গরুর লগে আপনার নিজেরও গরু হতে হবে, ঠিক আছে? শুধু ভাই গরু পাললেই হবে না, গরুর সাথে কষ্ট করতে হবে, বুঝতে হবে কোন সময় কোন গরুটা কি খায়,
মানে কিসের জন্য গরুটা এখন খাইতেছে না, এই ঘাসটা আপনারা সবসময় কিন্তু গরু খায়, কিন্তু এখন যে খাচ্ছে না গরুটা বুঝতে হবে কি সমস্যা, কি করতে হবে, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, গরু খালি শুধু পারলেই হবে না, গরুর অনেক কিন্তু পলিটিক্স আছে, যে বুঝতে হবে, গরুর সাথে থাকতে হবে, দেখতে হবে যে গরু কি খাইতেছে, কি খাইতে চাইতেছে, মানে এসব বুঝতে হবে। ঠিক আছে, কষ্ট না করলে ভাই মিষ্টি পাবেনও না। ঠিক আছে, আমি কিন্তু আগে শরীরে মানে পায়ে কোনো ময়লা প্যাক কাদাই লাগাইতাম না, আর এখন গাদা হয়ে গেছি, গরু পালি। ঠিক আছে, তাই আপনাদেরও বলবো যে আপনারা যে গরু লালন পালন করেন তাহলে গাদার মতো খাটতে হবে, কষ্ট করতে হবে। ঠিক আছে, তাহলে লাভ পাবেন। এই যে ক্ষেতের থেকে আমি গাছটা কাইটে নিয়েই প্রতিদিন 2-3 বস্তা নিয়ে আসি, প্রতিদিন একলাই কাটি, একলাই ভরি, একলা মাথায় আঙ্গায় তারপরে নিয়ে আসি। কিসের জন্য করি ভাই? লাভের জন্য। গরু পাইলা লাভ না করতে পারলে তাহলে পাইলা গরু লাভ তো দরকার নাই। আপনাদের ইয়ার আগেও ভিডিও দিচ্ছি, অনেক ভিডিও দেখছেন আমার গাছের, নিতিয়ার যারা যে গাছটা, ওই গাছটা দেখাইছি। তো গাছ থাকাকালীনও আমি এই গাছটা এনে খাওয়াইতেছি গরু। আপনারা এই কাজটাই করবেন। ঠিক আছে, শুধু দানাদার কিনে এনে খাওয়াবেন, বছর শেষে দেখবেন লাভ নাই, হিসাব করে দেখবেন যে কত টাকা গরুকে দানাদার খাবার দিচ্ছেন কিনা, ওইটা হিসাব করে দেখবেন। ঠিক আছে, যে আমি গরু লালন পালন করতেছি, আমিও কিন্তু আগে বুঝতাম না গরু পালা এমন এমন, মানে আমার নিজের কাছে কিন্তু ভালো লাগতো না। এখন আমি সারাক্ষণ কিন্তু আপনার গরুর পিছে থাকি, মানে চাই যে গরুর এই যে পেটটা, গরুর পেটটা যাতে খালি না থাকে, চিন্তা করে একটু পর পর যায় ঘাস নিয়ে যাবো, গরুকে খাওয়াবো, গরু ভালো থাকবে, সুন্দর থাকবে, মোটা তাজা থাকবে। আর গরুকে ঘাস খাওয়াইলে কিন্তু আপনারা জানেন গরু শরীর ভালো থাকে, গাছে কিন্তু গাছে রস থাকে। ঠিক আছে, শুধু খড় খাওয়াইলে কিন্তু আপনার গরু শুকিয়ে যায়। ঠিক আছে, তাহলে আপনারা ঘাস চকের থেকে ক্ষেত খামার থেকে আই না গরুর সামনে এমনি দিয়ে রাখবেন, খাইলে খাক, না খাইলে নাই, খিদা থাকলে পেটে একলাই খাবে। ঠিক আছে, তাই আপনাদের দেখায় আমি গরুকে কি পরিমাণে যে ঘাস আইনা দিয়ে রাখছি, চলেন দেখি। এই যে দর্শক, এই যে আমি প্রত্যেকটা গরুকে আপনার এই যে ঘাস আইনা দিয়ে রাখছি, খাইতেছে। ঠিক আছে, এই যে কিছু নষ্ট করে, এই যে দেখেন দেখেন খাইতেছে, মানে যা খায় তাই তো পেটে যায়। ঠিক না, খাইতেছে। আপনারা কি করবেন, এইভাবে গরুকে এই চকের থেকে আপনার ক্ষেত খামার থেকে এই ঘাসটা নিয়ে ইয়া আপনারা গরুকে খাওয়াবেন। তাহলে আপনাদের যেই খাবারটা আছে বাড়িতে কিনে খাওয়ান, কিংবা গাছ রোপণ করছেন যারা নেপিয়ার, ওই গাছটা আপনাদের কী হবে, বেঁচে যাবে। ঠিক আছে, মানে সামনে আয় থাকবে, যে খড়গুলো আপনারা রাখছেন পরবর্তী খাওয়াবেন, ওই খড়টা কী হবে, আপনারা পরে খাওয়াইতে পারবেন। ঠিক আছে, কিছুদিন পরে কিন্তু আপনারা এই ঘাসটা আর পাবেন না।